লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে আমার কিতাব দিয়ে শাসন চালাবে, এই জন্যই কোরআন নাজিল করেছি। মরার বাড়িতে পড়ার জন্য কোরআন নাজিল করি নাই। মরার বাড়িতে পড়ার জন্য কোরআন নাজিল করছে আল্লাহ। হ্যাঁ ভাই আমার, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি জীবন্ত মানুষের জন্য নাজিল করেছি। মরার বাড়িতে মরাকে সামনে নিয়ে পড়ার জন্য কোরআন নাজিল করি নাই। ঠিক না বাড়ি জোরে? মরায় কোরআন শুনে কি করবে? কোরআন হলো আমলের কিতাব, কোরআন হলো চিন্তা ভাবনার কিতাব, কোরআন হলো বিজ্ঞানের কিতাব। ঠিক না? ঠিক। কোরআন হলো বিচার ব্যবস্থার কিতাব। এই বিচার ব্যবস্থার কথা মরা শুনে কি করবে? ইলাফে কি করবে? কোরআন আমলের কিতাব। এখন মরা মানুষ শোনা হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওঠ নামাজ পড় যাকাত দে। মরা কাপড় খুলে কবে কার কাছে ওয়াজ করতেছু? আমি এখন কেমন করে উঠবো নামাজ পড়ার জন্য? বলে ঠিক না? ওয়াজ কর গ্রামের বাইসে থাকা লোকগুলোর সামনে, আমার সামনে ওয়াজ করতেছু, কি জন্য? ব্যাপারটা কি? তোরা কি কবর জামা দিবি নাকি? কবর জামা আবার নামাজ পড়বো আমি, আবার যাকাত দেবো কেমনে? মরার সাথে সাথে সব সম্পদ আমার ওয়ারিসানদের নামে হয়ে গেছে, আমার নামে একটা কচুর জলাও নাই, আমি দেব কি? আমার দিবা কচু যাকাত, এটা কি আমার কাছে আছে নাকি রে? ওয়াজ করা লাগবে যাদের নামে জমি আছে তাদের কাছে, জমিওয়ালা যারা ওয়াজ শুনবে তারা, মরার কাছে ওয়াজ করে লাভ নাই। আমরা কিন্তু এগুলো করি কিনা? চলে লাশকে ধুয়ে মুছে কাফন পরায়, চতুর্দিকে বসতে কোরআন খতম করতেছে। মরা চতুর্দিকে এমন হয়ে বসছে, মরার হুঁশ নিঃশ্বাস নেওয়ার সময় দিবে না, একবার দর্শন করতেছে। মরা কোন দিকে শোনে? মরা বন্ধু আমার যে কাঁদটা শুনবো রে, দর্শনে রাখছো শুনবো কাঁদটা, এক একজন এক একটা সুরে শুরু করছে, তুই কোনটা শোনে? মরা বিপদ পড়ে গেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ এই অত্যাচার থেকে আমার বাঁচাও, আমার করছে জিহাদ করো, আমি উঠতেই পারবো না, জিহাদ করবো কি? কথা ঠিক না? মরার বাড়ি কোরআন পড়ার জন্য কোরআন নাজিল হয়েছে না। কিসের জন্য কোরআন নাজিল হয়েছে? আল্লাহ নিজেই বলছেন কিসের জন্য কোরআন নাজিল হয়েছে। কিতাবুন, বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বেঁচে থাকা মানুষ, কি মানুষ? যে মানুষগুলো বেঁচে আছে, এই বাঁচা মানুষগুলো, এই বাঁচা মানুষগুলো এরা অন্ধকারে পড়ে মরতেছে। কেউ বা জাতীয়তাবাদের দিকে গেছেন, কেউ বা ধর্ম নিরপেক্ষতার দিকে গেছে, কেউ বা পুঁজিবাদের দিকে গেছে, কেউ বা হিন্দু ধর্মের দিকে গেছে, কেউ বা বৌদ্ধ ধর্মের দিকে গেছে, কেউ বা খ্রিস্ট ধর্মের দিকে গেছে, যায়নি। এক একটা মানুষ এক এক দিকে ছুটে চলেছে। সবগুলো অন্ধকার থেকে মানুষগুলোকে কোরআন দিয়ে ওয়াজ করে করে একত্ববাদী বানায়া দাও। কি বাদী? একত্ববাদী বানিয়ে দাও, কোরআনের পক্ষে নিয়ে আসো। এ কোরআন নাজিল করেছি বেঁচে থাকা মানুষ যারা অন্ধকারে পড়ে মরতেছে, তাদের সামনে আলোকিত কোরআন পেশ করো, তারাও যেন আলোকিত হয়ে যায়। লিতুখরিজান নাসা, বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একটা আলোকিত সমাজ নির্মাণ করার জন্য, মানুষের মধ্যে দাওয়াতি কাজ চালাবে, সেই জন্য আমি কোরআন নাজিল করেছি। মরার বাড়িতে পড়ার জন্য কোরআন নাজিল করি নাই। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কি বলেছেন? লিতুনজিরা, বলে লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আত্মভোলা জাতি, কি ভোলা? আত্মভোলা জাতি। আল্লাহ ভুলে গেছে, রাসূল ভুলে গেল, ঈমান ভুলে গেল, জান্নাতের আলোচনা ভুলে গেছে, জাহান্নামের আলোচনা ভুলে গেছে, কবরের আলোচনা ভুলে গেছে। এই ভোলা জাতিকে নতুন করে আবার জ্ঞান দিয়া, নতুন করে আলো দিয়া, তাদের জাহেলিয়াতের মন মানসিকতাকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য, জাহান্নাম থেকে সতর্ক করার জন্য, জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করেছি।
ওটা মরার বাড়িতে পড়ার জন্য নয়। দেখেন ওটা কি মরার বাড়িতে পড়ার জন্য? এই কথা আমাদের বুঝতে হবে ভাই। আপনার প্রাইভেটের মতো পড়তেছেন না? প্রাইভেটের পড়তেছেন। মনে আছে নাকি আল্লাহ তাআলা বলছেন এমন একটা আমল এই পৃথিবীতে আছে যে আমলটা করতে পারলে কাবা ঘরের ইমামের চাইতে তার সম্মান বেশি কার কাছে? আল্লাহর কাছে। আর যারা কান কার কাছে? আল্লাহর কাছে। বুঝেছেন? কার একটা হাত তুলে দেখান তো আমার কথা বুঝেছেন? এক হামাল্লার বয়স বুড়ে হাত তুললো অনেকক্ষণ পর পেঁচিয়ে তুললো রে মা। কিন্তু চাদর মাত্র শুদ্ধ একবার তোলা যাবে না কি? আল্লাহ পাক বলছেন কাবা ঘরের ইমামতির মধ্যে কি সম্মান পাবা, কি বা মর্যাদা তোমাদের আছে। কাবার গিলাফ লাগানো, কাবার চাবি খুলে ভেতরে ঢুকে পরিষ্কার করার এই সৌভাগ্য মনে করতেছো? ঠিক, এটা একটা সৌভাগ্য, ঠিক না ভাই? জোরে কর। এই দুনিয়ার কাউকে যদি শোনা যায় এ লোকটা কাবা ঘরের মধ্যে গেছিল, যদি শুনতে পারে তালোরান এলাকার একটা মানুষ কাবা ঘরের তালা খুলে ভিতরে ঢুকে কাবা ঘরটাকে ঝাড় মুছ দিয়ে সাফসুফ করে কাবার গিলাফটা নিজ হাতে লাগাই দিয়ে কাবার পাথরটাকে ঠিক মতো বসায় দিয়ে চলে আসছে, বলেন তো এর হাতের সাথে হাত লাগাবার জন্য মানুষ পাগল হবে কিনা? কথা কয় না বলে? পাগল হবে কিনা? বুড়া দৌড়াবে, সোনা দৌড়াবে, চল চল কাবা ঘর সাফ করেছে, কাবার গিলাফ লাগালাম, কাবা ঘরের পাথরটাকে সুন্দর করে সাইজ করে ঠিক মতো বসে দিয়ে ওই হাতটা নিয়ে দুনিয়াতে কাজটা করে বাংলাদেশে ফিরে আসছে। চল রে চল, আমরা লোকটার হাতের সাথে একটু হাতটা লাগাই, বলবে কিনা? জোরে কেন বলবেন? এত বড় মর্যাদার কাজ, সম্মানের কাজ আর হয় না, সেই কাজটা লোকটা নিজের হাতে করেছে। এখন আল্লাহ বলছেন বান্দারে এমন একটা কাজ তোমাকে দিব যে কাজটা করতে পারলে কাবা ঘরের খেদমতের চাইতে বেশি সম্মান পাওয়া যাবে। বান্দা বলছে আমরা তাড়াতাড়ি কও, কথা ঠিক না? কাবা ঘরের খাদেম কি সবাই হওয়া পারে? কিন্তু এখানকার খাদেম, এখানকার কাজ সকল মানুষই করতে পারে। এমনকি বিছনায় শুয়ে থাকা মানুষ আর কোনদিন বিছনা থেকে উঠতে পারবে না, এত রোগাক্রান্ত, শারীরিক ভাবে বিপর্যস্ত অথবা প্রতিবন্ধী, কিন্তু মনের দিক থেকে ওই কাজের একটা নিয়ত যদি করে, কি করে? একটা নিয়ত যদি করে কাবা ঘরের ইমামের চাইতে তার সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাক বলছেন প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে হলো নিজেকে সঁপে দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে সঁপে দিতে হয়, বলতে হবে আল্লাহ এ বান্দা আজ থেকে তোমার, আল্লাহ আমি আজ থেকে তোমার গো মাওলা। এই ইন্ডিয়ার কাছে আমি নাই, আমেরিকার কাছে নাই, কোন দল পার্টির কাছে নাই, মানুষের আইনের কাছে আমি আর থাকবো না। আমি আসলাম তোমার কোরআনের কাছে, মাথা নত করে দিলাম। ইব্রাহিম যেমন বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বলেছো মাথা নত করে দে আমার কাছে, তুমি যেমন আমাকে বলেছিলে ও প্রভু আমাকে নির্দেশ দিন আসলি ইব্রাহিম নিজের অস্তিত্বকে আমার সামনে সারেন্ডার করো, আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে। এর নাম হলো সারেন্ডার করা। এর নাম কি? জোরে কর। সারেন্ডার করা মানে হলো যার কাছে আমি সারেন্ডার করলাম, তিনি যা বলবেন আমি সেভাবেই করবো। যেহেতু সারেন্ডার করেছে, আত্মসমর্পণ। সারেন্ডার করা মানে কি? আত্মসমর্পণ করা। আমি আত্মসমর্পণ করেছি প্রভু তোমার কাছে, যা বলবে আমি তাই শুনবো, যা করতে বলবে আমি তাই করব, যা নিষেধ করবে সেটা আমি জীবন দিলেও করব না। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, বলেন আমার সাথে আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্ব জগতের যিনি মালিক, রব, আমি সেই রবের কাছে নিজেকে সমর্পণ করে দিলাম। আজ থেকে আমাকে ওই মালিক, ওই বাদশাহ, ওই রাজা আমাকে যা বলবে একজন প্রজা হিসাবে আমি সেটাই করব। আল্লাহ পাক নবীদের বেলায় বলেছিলেন নবীরা আমার গোলাম, আমার রাজ দরবারের কর্মচারীরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি রাজা হন তার একটা রাজ দরবার আছে না নাই? কত বলে? আল্লাহ যদি রাজা হন তার একটা রাজ দরবার আছে না নাই? রাজ দরবারের কর্মচারী সমস্ত ফেরেশতারা রাজ দরবারের কর্মচারী
আল্লাহ পাক নবীদের বেলায় পরিচয় করে দিতে গিয়ে বললেন আব্দুহু, তারা হচ্ছে আমার রাজ দরবারের কর্মচারী, তবে এদের একটু মান বেশি, রাজকীয় কর্মচারী। আর নবী রাসূলগণ কি রাজকীয়, আমরা হলাম এমনি কর্মচারী, আমার রাজকীয় কর্মচারী না। আমার কথা বুঝেননি? আচ্ছা বলেন তো, ইউনিয়ন পরিষদের যে সচিব আছে না, একটা সেক্রেটারি সচিব আছে না, আর বাংলাদেশের যে সচিবালয় আছে না, সচিবালয় সেক্রেটারিয়েট বলা হয়, সেক্রেটারিয়েট সচিবালয়, ওখানকার একটা সচিব আর এই সচিব পার্থক্য কি? এই সচিব হলো সাধারণ সচিব। কি সচিব? এই সচিবালয় সাধারণ সচিব। আর যে সচিবালয় গঠন করা আছে ওই সচিব হলো রাজকীয় সচিব। ওই সচিবদের জন্য হেলিকপ্টার বরাদ্দ হয়, গাড়ি বরাদ্দ হয়, বিমান বরাদ্দ হয়, ওরা বিদেশে ফিরে যেতে পারে, ফিরে আসতে পারে, ওদের বহু রাষ্ট্রীয়ভাবে সুযোগ সুবিধা বরাদ্দ করা আছে। ওই সচিবের যে জেলায় যাবে, জেলার এসপি ডিসি লাফে ওঠে চেয়ার থেকে, ঠিক না ভাইরা আমার? বিভাগে যদি যায়, বিভাগের যত বড় কর্মকর্তায় থাক, যদি দেখে সচিব এসেছে লাফে ওঠে, কারণ ওদের মর্যাদা কিন্তু বেশি না কম? এরা হচ্ছে রাজকীয় কর্মচারী, আর বাদ বাকি সচিবগুলা সাধারণ কর্মচারী। বুঝলেন না কথা? আমরা যারা দুনিয়ার মানুষ, এরা হলো সাধারণ কর্মচারী, কিন্তু নবী রাসূলগণ কর্মচারী ঠিকই, তারা হলো রাজকীয় কর্মচারী। সুবহানাল্লাহ বলবেন না? এরা রাজকীয় কর্মচারী। তাই আল্লাহ তাআলা বললেন, ও নবী রাসূলগণ, তোমরা তো মানুষের নবী, মানুষের রাসূল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাজদরবারের তোমার রাজকীয় কর্মচারী। বিশ্বাস হয়? সুতরাং আল্লাহ তাআলা বললেন, যিনি রব, যিনি আমাদের রাজা, তার কাছে আত্মসমর্পণ করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কর্মচারী, সেটাকে প্রমাণ করেছেন। তিনি বলেছেন, আজ থেকে আমার আল্লাহ আমাকে যা যা বলবে সেটাই মেনে চলবো, আল্লাহর বিরোধিতা করব না। তিনি আত্মসমর্পণ করলেন। এক সময় আল্লাহ বলে বসলেন, তোমার আত্মসমর্পণ করার কথা এবং তোমার কাজ মিল আছে। কি আছে? এবার মুখে বলেছিলেন আত্মসমর্পণ করলাম, কিন্তু কাজ দিয়ে প্রমাণ করে দিয়েছেন তার আত্মসমর্পণ করা ঠিক আছে। কথা ঠিক না? অনেকের মুখের কথা কাজের সাথে কি থাকে না। মুখে বলো তুমি মির্জা সৈয়দ, মহাতেজস্বী বীর পাঠান, সব কিছু তব হওয়া সম্ভব, নও শুধু তুমি মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন, ওগো আল্লাহ, আত্মসমর্পণ করার পর আমি আজকে প্রমাণ করে দেব তোমারে, তোমার হুকুম মানতে গিয়া আগুনেও যদি পড়া লাগে তাই করব, তবু আমি তোমার হুকুমের বাইরে যাব না। তোমার হুকুম মানতে গিয়া কোন রাজা বাদশার বিরুদ্ধে যদি দাঁড়ান লাগে তাই দাঁড়াবো। দাঁড়াচ্ছেন কিনা ধরে খান? তিনি নমরুদ নামক মহাশক্তির সামনে দাঁড়িয়েছিলেন, ঠিক না? যে ছিল সেই সময়কার তদানীন্তন পৃথিবীর, তিনি ছিলেন একজন পরাশক্তিধর রাষ্ট্রপ্রধান। নমরুদ কিন্তু পরাশক্তিধর দেশ। আজকে আমেরিকা আছে না, আজকের আমেরিকা যেভাবে দেখতেছেন, সেই সময় নমরুদের দেশটা ছিল এরকম শক্তিধর একটা দেশ। একটা পরাশক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়িয়ে তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন, তাকে চ্যালেঞ্জ করেছিলেন তার দেশের ভিতরে, তার দেশের সীমানার ভিতরে আল্লাহর কোরআন কায়েমের আন্দোলন পরিচালনা তিনি করেছিলেন। একসময় যুদ্ধ পর্যন্ত হয়ে গেল, ঠিক না? যুদ্ধের মধ্যে ওই দেখে নমরুদ বিশাল হাজার হাজার সেনাবাহিনী ইব্রাহিম এবং তার সাথী সঙ্গীদেরকে হত্যা করার জন্য এগিয়ে আসতেছিল। এই সময় ইচ্ছা করলে আত্মসমর্পণ করতে পারতেন কিনা? পারতেন কিনা? তিনি আত্মসমর্পণ করলেন না। তিনি নমরুদকে জানিয়ে দিলেন, ও নমরুদ, আত্মসমর্পণ করার জন্য দাওয়াত দিচ্ছ, আমি একটা মানুষ কয়বার আত্মসমর্পণ করব? আমি জেনে পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন আমি কলেমা পড়েছি এটা আসলামতু, বলে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, আমার আত্মসমর্পণ হয়ে গেছে, আর তো নতুন করে
এই জীবন আমি বিক্রি করে দিয়েছিলাম নমরুদ ওই মালিকের কাছে। একজনই দুইবার বিক্রি করা যেরকম তাই নাকি? কিন্তু আমাদের দেশের মুসলমানরা একজনই 14 বার বিক্রি করে কিনা জোরে ভাইরা আমার। একটা ভোটার, এই যে ভোট আসতেছে কিনা জোরে, এই যে ভোট আসতেছে 500 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে কিনা? তাহলে একটা জমি কয়বার বিক্রি করে? একটা জমি বারবার বিক্রি করে, তারে কি বলা হয়? তাকে বলা হয় প্রতারক বা চিটার বলা হয় কিনা জোরে? 420 একটা মামলা আছে 420 420 420 মানে তো 420 4 আর 20 420 নামক মামলা হবে। এই কথাটাই মামলার কথা আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম রুকুর মধ্যে বলেছেন। ওরা আল্লাহর সঙ্গে 420 করতেছে, আল্লাহর সঙ্গে ইমানদারদের সঙ্গে তারা প্রতারণা করতেছে। আসলে এই প্রতারণার মামলায় তারাই ফেঁসে যাবে, আল্লাহ বা ইমানদারের কোনো ক্ষতি হবে না। এই সিটার বাটপার দিয়ে সর্বনাশটা ঘরে যাবে। ভাইরা আমার, ইব্রাহিম বললেন, ও নমরুদ, তুমি আত্মসমর্পণ করতে বলেছো, আমি তো মহাবিশ্বের মালিকের কাছে আত্মসমর্পণ অনেক আগেই করে ফেলেছি। আমি বিক্রি হয়ে গেছি রে নমরুদ। আল্লাহর কাছে বেচা একটা মানুষ দ্বিতীয়বার আর বিক্রি হবে না, হতে পারে না। যেমন দেবরে নমরুদ, তবু তোমার শক্তির সামনে মাথা নত করবো না, বরং তোমার শক্তি যার হাতের কবজার মধ্যে আছে, ঠিক না? নমরুদ, তুমি তো জানো না, নিজেকে বিশাল ক্ষমতার মালিক মনে করেছো, কিন্তু আমি ইব্রাহিম, আমার যে মাইন্ডে সেট আপ হয়ে গেছে বিশ্বাস, সে বিশ্বাস হলো তুমিও একটা মহাশক্তির হাতের মধ্যে অবস্থান করতেছো, ইচ্ছা করলে চাপা দিয়ে মেরে দিবে, ঠিক না? আরো আগে আসে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এইবার তো আমার গায়ের উপর চড়বে, আমাকে মেসাকার করে দিবে। এই ইরাকের ভূখণ্ডে, এই মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে তোমার দিন প্রচারের জন্য আর কোনো মানুষ থাকলো না, সব শেষ করে দিবে রে প্রভু। ইচ্ছা করলে তুমি তোমার গোলামকে বাঁচায় দিতে পারো। ও প্রভু, তোমাকে বিশ্বাস করি আমি। নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে আগুন দাও করে আগুনকে আমার জন্য শীতল করে দিয়েছিলে, সেই তো তুমি এখনো, সেই তো তুমি। ওই তোমার কাছেই আমি আবেদন করি, আল্লাহ এর বাড়াবাড়ির বিরুদ্ধে তুমি অ্যাকশন নাও। বিশাল সেনাবাহিনীর সামনে সামান্য সাহাবাদেরকে নিয়ে আমি কখন লড়াই করতে পারবো? শক্তির সামঞ্জস্যতা নাই, ভারসাম্যহীন যুদ্ধ, এই যুদ্ধ পরিচালনা করা অসম্ভব। সুতরাং তুমি যদি সাহায্য না করো, এই দুনিয়ায় তোমার ইব্রাহিম মেসাকার হয়ে যাবে। আল্লাহ পাক আর দেরি করলেন না। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম ভয় পেয়ে না, আমি আসি, দেখতেছি আমি। ইব্রাহিম বুক উঁচু করে দাঁড়িয়ে থাকো। মহাবিশ্বের মালিক চোখ বন্ধ করে নাই, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছেন। উপযুক্ত সময় তোমার সামনে আমি দাঁড়িয়ে যাব। নাই তাকবীর, আল্লাহু আকবার, নাই তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে যাও, আল কোরআনের আলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। সোজা কথা ঠিক না? কি মনে করছো রে? আল্লাহ বলছেন, ইব্রাহিম একটু অপেক্ষা করো, আর ভয় পাওয়ার দরকার নাই। আমি মহাবিশ্বের মালিক, আমার গোলামটাকে ছেড়ে দিয়েছি, মানুষ তাকে হজম করে ফেলবে। দেখে এই দৃশ্য দেখার জন্য নয়, আমি অ্যাকশনে যাচ্ছি। আল্লাহর অ্যাকশন শুরু করলো কি দিয়ে? মশা পাঠিয়ে দিল। হঠাৎ করে তাকে ভন করে মশা আসলো। মশা তার কামড়ায়, সে ফুটবলের মতো ফুলে ওঠেন। 32 ইঞ্চি সিনে, তাই 82 ইঞ্চি হয়ে যায় ফুলে। মুখখানা মুখ ফুলে ফুটবল হয়ে গেছে। যে মেডিকেল টিম গেছে যুদ্ধের ময়দানে, তারা তো চিকিৎসা করে ভালো করবে, তার গোগো কামড়াছে, ওরাও ফুলে বালিশ হয়ে গেছে। এক একটা কার চিকিৎসা কে করে, কেউ কাউকে চিনবার পারতেছে না। নমরুদ বলা শুরু করলো, ইব্রাহিম মহা জাদু করেছেন। কি জাদু? মহা জাদু করেছেন। এ জাদুর পঙ্গপাল, এর কবল থেকে আমিও বাঁচতে মনে হয় পারবো না, পালাই এর থেকে। কে পলাশ করে? দেশ দিয়ে থাক। 39 সালে যাবো কে?
পৌঁছে যাবো আমি 24 যাস কেন কথা ঠিক না নমরুদ দৌড়াচ্ছে নমরুদ কি করতেছে ওই নমরুদ দৌড়ে ফল পায় নাই আর এই নমরুদকে আল্লাহ কিছু দিনের জন্য একটু সময় দিয়েছে কথা ঠিক না দৌড়া দৌড়া হেলিকপ্টার দিয়া দৌড়া দৌড়া নমরুদ দৌড়ায় পিছনে মশা পিছনে কি পিছনে মশা দৌড়ায় মশাকে বলা হচ্ছে কোন জায়গায় গিয়ে কামড় মারা লাগবে মশা মাথার উপর যায় জঙ্গি বিমানের মতো সুযোগ বুঝে কামড় দিবে ওরা আশা রাখবে ঘর থেকে আল্লাহর কাছে ওরা আশা রাখবে ম্যাপ করে দিয়েছে আল্লাহ তাআলা ওই পর্যায়ে গেলে তারপরে বসান দিব বসান দিল নমরুদ চলে গেল লম্বা ঘটনা ইরাকের মাটিতে নমরুদের সমাপ্তি হয়ে গেল আল্লাহ পাক ইব্রাহিমকে ইরাকের নেতা বানায়া দিলেন আল্লাহ বলছেন ওয়া ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ও ইব্রাহিম দুনিয়াবাসীর নেতা বানায়া দিলাম ইব্রাহিম আমি তোমাকে ইরাকের নেতা বানালাম তোমাকে মধ্যপ্রাচ্যের নেতা বানায়া দিলাম রে ইব্রাহিম আমি ইচ্ছা করলে ক্ষমতা দেই ইচ্ছা করলে ক্ষমতা থেকে বিদায় করে দেই এটা আমার ক্ষমতা এটা আমার কি জোরে বলুন এটা আমার ক্ষমতা আল্লাহ পারে কি পারে না